নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভেগুরসি জাতক বলছি। আগামী 15ই মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে, থাকবে 22শে এপ্রিল পর্যন্ত। 22শে এপ্রিলের পর মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 15ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গলের সহাবস্থান ঘটবে। শনি মূলত নিজ ভাবে অবস্থান কুম্ভ রাশিতে, মঙ্গল শনির ভাবে সহাবস্থান, অর্থাৎ শনি মঙ্গল সর্বদাই শত্রু গৃহ। আমরা মূলত জন্মছকে যখন কোনো জাতক জাতিকার শনি মঙ্গলের সহাবস্থান দেখি, সেক্ষেত্রে আমরা বলে থাকি বীজ দোষ। বীজ দোষটা কি? বীজ দোষটা হচ্ছে মূলত জাতক জাতিকার জীবনে নানান দিক থেকে শনি মঙ্গলের সহাবস্থানের জন্য বিষময় করে তোলে, সেজন্যই বলা হয় বীজ দোষ। কি ধরনের বিষময় করতে পারে? শনি মঙ্গলের সহাবস্থানের দরুন জাতক জাতিকার যদি জন্মছকে থেকে থাকে, তাদের জীবনে কিন্তু শারীরিক অ্যাক্সিডেন্ট অর্থাৎ আঘাত, অস্ত্রোপচার, রক্তক্ষরণ এবং প্রবলভাবে চোট আঘাতের জোগাড়। শনি মঙ্গল যদি জন্মছকে জন্মকালীন লগ্নভাবে অথবা দুস্থানগত অবস্থা থাকে, অর্থাৎ অষ্টমে বা দ্বাদশ ভাবে শনি মঙ্গলের সহাবস্থান ঘটে, বা নিচস্থ শনির সাথে মঙ্গলযুক্ত সহাবস্থান যদি ঘটে, নিচস্থ মঙ্গলের সাথে শনি যদি সহাবস্থান ঘটায়, শনির দশা এবং মঙ্গলের দশা বা অশুভ কোনো গ্রহের দশা যদি সেই অশুভ গ্রহ অশুভ প্রাপ্ত হয়, তার মহাদশাতে জাতকের জীবনে নানান রকম ভাবে বিষময় করে তুলতে পারে। তার জীবনে শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ, তার জীবনে রক্তক্ষরণ, অস্ত্রোপচার জনিত যোগ, প্রবলভাবে আঘাতজনিত যোগ আসার প্রবল সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় তার দাম্পত্য জীবনের সমস্যা, মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা, এছাড়া আইন ঘটিত সমস্যা তার জীবনে আসতে বাধ্য। এছাড়া ভাতৃবিরোধ, ভাইয়ের সাথে বিবাদ, পারিবারিক জীবনে নানা দিক থেকে সমস্যা, অপযশ, গুপ্ত শত্রু, অর্থনাশ প্রবলভাবে আসতে পারে তার যখন শনির দশা বা মঙ্গলের মহাদশা আসবে, অথবা কোনো পাপ গ্রহের দশায় কিন্তু সে সমস্যা। শনি মঙ্গলের এই সহাবস্থানের জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের দাম্পত্য জীবন ভালো হয় না, তাদের দাম্পত্য জীবন সম্পূর্ণভাবে বিষময় হয়। যদি শনি মঙ্গল চতুর্থ ভাবে, শনি মঙ্গল সপ্তম ভাবে, শনি মঙ্গল অষ্টম ভাবে, শনি মঙ্গল দ্বাদশ ভাবে যদি সহাবস্থান ঘটায়, সেই জাতক জাতিকার জীবনে 100% বা 100% তার জীবনে দাম্পত্য সুখ হানি করে, সে ব্যাপারে নিশ্চিত। অতএব শনি মঙ্গলের সহাবস্থানের দরুন দাম্পত্য জীবনে যেমন সমস্যা আসে, শনি মঙ্গলের সহাবস্থানের দরুন তার যদি সেই মঙ্গলের দশা থাকে, মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা বাধ্য। শনি মঙ্গলের সহাবস্থানের দরুন বিশেষ করে জাতক জাতিকার জীবনে দেখা যায় রক্তজনিত ব্যাধি তার জীবনে কিন্তু আসার সম্ভাবনা প্রবলভাবে থাকে। শনি মঙ্গলের সহাবস্থানের দরুন জাতক জাতিকার জীবনে প্রবল অর্থনাশ ঘটায়। শনি মঙ্গল যদি চতুর্থ ভাবে থাকে, তার উত্তম গৃহাদি হয় না, তার গৃহাদি বা সম্পত্তি জনিত ব্যাপারে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে। শনি মঙ্গলের সহাবস্থানের দরুন জাতক জাতিকার যদি জন্মছকে জন্মকালীন লগ্নভাবে থাকে, তার মাথার আঘাত প্রাপ্তি ঘটতে পারে। শনির দশা বা মঙ্গলের দশায় বিশেষভাবে এই ধরনের যোগ থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্ক জনিত কোনো সমস্যা হঠাৎ তার জীবনে কিন্তু আসে, যেগুলো আমরা বলি যে মূলত স্ট্রোক হওয়া, মাথায় যে ধরনের স্ট্রোক গুলো আসে, এবং সেগুলোর জাতীয় সমস্যা কিন্তু যদি তার জন্মছকে যদি থাকে, শনি মঙ্গলের যোগ লগ্নভাবে থাকে আসে। শনি মঙ্গলের সহাবস্থান লগ্নভাবে থাকলে কিন্তু তার মেন্টাল সমস্যা আসে, মানসিক সমস্যা, এবং তার জীবনে একটা মানসিক স্থিরতার অভাব আসে, অনিদ্রাজনিত সমস্যা আসে, এবং নানাবিধ শারীরিক মানসিক প্রতিকূলতার মধ্যে তার জীবনে কিন্তু অতিবাহিত হতে পারে। শনি মঙ্গলের সহাবস্থানের দরুন যদি কর্মভাবে থাকে, তার কর্ম নাশও ঘটতে পারে। শনি মঙ্গলের সহাবস্থান মূলত দেখা যায় যদি লগ্নের দ্বিতীয় থাকে, তার ধননাশও ঘটতে পারে। তার জীবনে প্রচুর অর্থ রোজগার করেছে, কিন্তু সে অর্থ রাখতে পারবে না। রাজার ধন যদি থাকে তার কাছে, সে ভিখিরি পর্যন্ত হতে পারে শনি মঙ্গলের সহাবস্থান যদি লগ্নের দ্বিতীয় থাকে। শনি মঙ্গলের সহাবস্থান যদি লগ্নের পঞ্চম ভাবে থাকে, তার জীবনে সন্তান সুখ হয় না, একদম নিশ্চিত ভাবে ধরে নিতে হবে কোনো না কোনো কারণে তার জীবনে সন্তানের দিক থেকে কিন্তু সমস্যা আসে, এবং সন্তান সুখ থেকে কিন্তু সে বঞ্চিত হয়। শনি মঙ্গলের সহাবস্থান যদি পঞ্চম ভাবে ঘটে, শনি মঙ্গলের সহাবস্থান যদি ষষ্ঠ ভাবে ঘটে, তার প্রচুর সত্য বৃদ্ধি হয়। সত্য
শত্রু দ্বারা অস্ত্রাঘাত পর্যন্ত তার জীবনে আসতে পারে। শনি মঙ্গলের সহাবস্থান যদি নবম ভাবে হয়, ভাগ্য ভাবে, সারা জীবন তার ভাগ্য বিড়ম্বনা, তার পিতার দিক থেকে সে কোনো সুখ পায় না, পিতৃ সুখ থেকে সে বঞ্চিত হয়। শনি মঙ্গলের সহাবস্থান চতুর্থ ভাবে থাকলে সে মাতৃ সুখ থেকেও পর্যন্ত বঞ্চিত হয়। অতএব শনি এবং মঙ্গলের সহাবস্থান কিন্তু একটি জাতক জাতিকার জন্মছকে মোটেই কিন্তু শুভদায়ক নয়। তার জীবনে কিন্তু নানা রকম জটিলতা আসে, তার জীবন কিন্তু বিষময় পর্যন্ত হয়। ঠিক সেরকমই গোচরে 15ই মার্চ থেকে 22শে এপ্রিল শনি মঙ্গলের সহাবস্থান ঘটবে। শনি মঙ্গলের সহাবস্থান গোচরে অবস্থানের জন্য কিন্তু যেমন জাতক জাতিকার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, ঠিক তেমনি দেশের পক্ষেও নানা রকম সমস্যা আসতে পারে। দেশে নানা রকম রক্তপাত ঘটতে পারে, হানাহানি, প্রাকৃতিক বিপর্যয়, প্রচুর লোকক্ষয় পর্যন্ত হয়। এবং শনি মঙ্গলের সহাবস্থান কিন্তু যতদিন থাকবে 15ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত দেশের পক্ষে কিন্তু সুখকর নয়। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিশেষ বিশেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি পূর্ণাঙ্গ বিচার করলাম শনি মঙ্গলের সহাবস্থান কি ঘটতে পারে। ঠিক সেইরূপ ভাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই শুভ নয়। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ। আবার বলবো, কুম্ভ রাশি, মীন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাদের কাটাতে হতে পারে। দর্শকবৃন্দ, শনি মঙ্গলের এই সহাবস্থান যেমন জন্মছকে বীজ দোষের সৃষ্টি হয়, আবার গোচরের সৃষ্টি হবে 15ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত। অতএব আমাদের কি ধরনের প্রতিকূলতা আসতে পারে সম্পূর্ণ বিশ্লেষণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2024 আপনারা ভালো থাকুন, এটাই থাকবে ভগবানের কাছে আমার প্রার্থনা। নমস্কার।